হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকে দেখো আমরা কোথায় গিয়েছি, কেউ কি বলতে পারবে? তো তোমরা সবাই বুঝেই গেছো আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মশলা বাজার করতে। তো আমরা কি কি বাজার করেছি কি না করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তারপর যেদিকেই তাকাচ্ছি শুধু চাল ডাল ময়দা, তার মাঝখানে আমার খাবারটা ছিল চিপসের। তো নিয়ে নিলাম আমিও। তারপর আমি এই ব্যাগটা টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এতটাই ভারী হয়ে গিয়েছিল, তারপর আমি আর পারলাম না। বাবান বলল ভারী হয়ে গেছে, আমাকে দে। তাই আমি ওকে দিয়ে দিলাম। ওই টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আর ওই বাজারের মেন মাথা লাগায়, আমি অত মাথা লাগাই না, কারণ আমাকে অত মাথা লাগাতে দেয় না। ওই সব কিছুই করে নেয়। আমি শুধু ওর পেছন পেছনেই ঘুরছিলাম। ও যেখানে দাঁড়াচ্ছে আমিও সেখানে দাঁড়াচ্ছি, ও যেখানে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি। এইটুকুনি আমার কাজ ছিল বলতে গেলে। এর জন্যই আমাকে নিয়ে গিয়েছিল। কিন্তু আমি তো ভিডিওটা করছিলাম, এটাও তো একটা বড় কাজ, তাই না? তো আমরা গিয়েছিলাম বাজার করতে। তো আমরা প্রতি মাসে এরকম বাজার করতে চাই। তারপরে গিয়ে দেখলাম ওখানে অনেক অফার চলছে, অনেক অনেক জিনিসের, প্রায় বলতে গেলে প্রত্যেকটা জিনিসেরই অফার চলছে। তো এখন অফারটা আছে নাকি আমি বলতে পারছি না। তো আমরা যখন গিয়েছিলাম, এমনিতেই সারা বছর প্রায় কিছু না কিছুতেই অফার চলে। তো আমরা গিয়ে দেখলাম এইবারে প্রচুর অফার চলছে। তো দেখলাম কি নেওয়া যায়, ড্রেস থেকে টু জেড। বাবান বারবার বলছিল কিছু কি নিবি, কিছু কি নিবি। আমি বললাম না, নেওয়ার তো কোনো দরকার নেই, কারণ আমাকে যখন জিজ্ঞেস করে তখন আমার কিন্তু কোনো কিছুই লাগে না। পরে আমার মনে হয় হ্যাঁ এটা নেওয়ার দরকার ছিল, তখন একটু বকানটা খেতে হয়। তো খেয়ে নেই, কোনো ব্যাপার না, আমার গায়ে অত লাগে না। তো যাই হোক, আমরা এত বাজার করে ফেলেছিলাম ওই ঠেলা গাড়ির থেকে। আবার এই ঠেলা গাড়িতে আমরা সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম। আমি একটু বসে পড়েছিলাম, কারণ এই বিল করার সময় এত ভিড় থাকে, লাইন দিতে হয়, মানে অসহ্য লাগে। তাই জন্য আমি একটু বসেছিলাম, বাবান দাঁড়িয়েছিল। তারপর আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর কত টাকা বিল হয়েছে দেখো, 4,392 টাকা বিল করেছে মশলা বাজার শুধু। তো ওটাই ও মিলিয়ে নিচ্ছিল যে কোনটা কি নেওয়া হয়েছে বা কোনো কিছু ছাড়া হয়েছে কি না। কিন্তু আমরা সুন্দর করে ছেড়ে এসছি দুটো জিনিস। সেটা আমাদের অবশ্য দোষ, এটা কিছু করার নেই এখানে আমাদের। তো অনেকটা দেরি করে বুঝতে পেরেছিলাম, বা বাড়িতে আসার পর দেখলাম জিনিসটা নেই। তারপর এতগুলো জিনিস নিয়ে বাবান একাই উঠে এলো, কারণ আমাদের গাড়িটা ওই দূরে রাখা ছিল। আমরা পেছনে রাখলে আরো একটু চাপ হতো, যেহেতু এটা একটু কাছে ছিল। তো সেখানে যাওয়ার আগেই দেখলাম গাছে আঙুর ঝুলছে, কারণ এই ফুলগুলোর নাম আমি জানি না, কিন্তু আমি দিয়েছি আঙুর ফুল। তো এই ফুলগুলোর নাম তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে, আমার খুব জানার ইচ্ছে এই ফুলগুলোর নাম কি। আমি তো দিয়েছি, আমি ভালোবেসে নামটা দিয়েছি আঙুর ফুল, কারণ এত সুন্দর আঙুরের মতো ঝুলছে। যাই হোক, তারপরে আমাকে দুটো বাবান ছবি তুলে দিল এদিক ওদিক করে, আমিও ভিডিও করে নিলাম। তারপর গাড়িতে সমস্ত জিনিস রেখে আমরা একটু খেতে যাচ্ছিলাম। তো তার আগেই দেখলাম ঝড় প্রচন্ড ভাবে উঠেছে, তাই ভাবলাম একটু টাউনশিপ থেকে ঘুরেই আসা যাক, নদীর ধার থেকে। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মলের পেছন দিকটা, যেখানে বাইক টাইক রাখা হয়। আর আমরা এই যে সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানেই গাড়িটা রাখতাম, কিন্তু আজকের সামনের দিকে রেখেছিলাম। তারপর দেখো এই আম গাছটার দিকে তাকিয়ে, এত আম হয় কিন্তু আমরা কেউ পারতে পারবো না এখানে আমগুলো। আগে আমি জিজ্ঞেস করেছিলাম আমগুলো কি পারা যাবে বা টাকা দিয়েও কেনা যাবে নাকি, তো সেটা হলো না। তারপর দেখতেই পাচ্ছ সামনের দিকে গাড়ি বাইক সব দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে আমাদের টাকা দিয়ে বেরোতে হবে, কারণ এতক্ষণ গাড়ি রেখেছি মানে চার্জ নেবেই একটা। সে সব জায়গায় নেয়, কিছু কিছু জায়গায় হয়তো ছাড় থাকে। এখানে একজন আছে বলে একটু সমস্যা হয়, তাই জন্য একটু দেরি হয়, সময়টা যায় ওখানেই। তারপর আমাদের পালা, তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই সোজা গিয়ে আমরা যদি ডান দিকে যাই তাহলে সিটি সেন্টারের দিকে যেতে পারবো বা মঞ্জুশ্রীর দিকে যেতে পারবো। আর যদি বাম দিকে যাওয়া হয়, এখানে যত কলেজ আছে, বিসি রয় হসপিটাল বলো, যা সব এদিকে পাবে। তো আমরা ওইদিকেই যাচ্ছি। দিয়ে যেতে যেতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই একটু বেশি ভালো লাগছিল, কারণ ঝড়টা যখন উঠেছে বা বৃষ্টি আসবে আসবে করছে, সেই মুহূর্তটা একটু আলাদাই একটা মজা লাগে। তো যারা
এই জিনিসটা বুঝবে তারা খুব ভালো করেই জানবে। তো তারপর আমরা টাউনশিপ পৌঁছে গেলাম। এত পরিমাণে খিদে পেয়েছিল সবার, মানে দুজনের। তো তাই ভাবলাম একটু কিছু খাওয়াই যাক। তো নদী পাড়ে এসছে, কিছু খাবো না তা তো নয়। আর এমনি তো 9টা বেজে গিয়েছিল, তাই জন্য ডিনার তো মানে করতেই হবে। সেই ভেবে আমরা একটু ফ্রাইড রাইস আর চিংড়ার একটা রেসিপি নিলাম, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর যখন বাইরে বেরোই, চারিপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে নদী পার। কারণ 9:30 বা 9টা বাজলে এমনিও ফাঁকা হয়ে যায়। এখন তাও একটু মানুষজন আছে, শীতকালে তো থাকেই না। তারপর আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের কোস্ট গার্ড টাউনশিপে। অনেকেই চেনো, অনেকেই জানো না। তো এই দেখো রাত্রে এইরকম, আমরা ভাবলাম ওর পাশ থেকে একটু ঘুরে ঘুরে যাই। এই দেখো গেটটা। তো তোমরা সবাই যদি টাউনশিপে আসো তো টাউনশিপে সব কিছুই দেখতে পাবে। আমাদের টাউনশিপেই বলতে গেলে যত স্কুল থেকে অফিস থেকে সব কিছুই টাউনশিপ পেয়ে যাবে। তাই জন্য যারা হয়তো আসনি এখনো পর্যন্ত, তো তোমরা এসে ঘুরে যেতে পারো। আর যারা এসছো তারা তো জানোই কতটা সুন্দর। তো এটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড, আমাদের হলদিয়ার লাস্ট স্টপেজ। আর যদি কেউ বাস ধরতে চাও বা বাসের জন্য সব কিছু এখানেই পাবে। এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ। এই দেখো আমাদের টাউনশিপের একটাই জিনিস আছে, গরু সব সময় চলতেই থাকে রাস্তায়। মনে হয় রাস্তাটা ওদের তৈরি করা, ওরা গাড়ি ফাড়ি কোনো কিছুই তোয়াক্কা করে না, এই জন্যই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা এই দিকটা পুরোটা সিপিটি ঘেরে নিয়েছে, ওই সিপিটির গেট দেখতে পাচ্ছ। আর এই পাশটা হচ্ছে আমাদের টাউনশিপের হেলিপ্যাড মাঠ, যেটা সমস্ত মন্ত্রীরা যখন আসেন এখানেই নামেন। তো যাই হোক, আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন কাটলো, কি করলাম কি না করলাম, কতটা বাজার করলাম। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।